মৃত্যুর পর দেহ কবর দেওয়ার রীতি অতি প্রাচীন, কিন্তু চিতায় তুলে মৃতদেহ দাহ করার রীতি কবে থেকে চালু হলো? কী কী নিয়ম মানা হতো প্রাচীন শ্মশানে? সম্প্রতি এমনই এক নিদর্শন খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। একে প্রাপ্তবয়স্ক মানুষের দাহ কার্যের এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম নিদর্শন বলা হচ্ছে। পূর্ব আফ্রিকার মালাউই শহরের কেন্দ্রে ৯,৫০০ বছর পুরনো দগ্ধ দেহাবশেষ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছে ওই দেহাবশেষ কোনো এক মহিলার, তার বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে হতে পারে। মৃত্যুর পর তার দেহ দাহর জন্য প্রস্তুত করা হচ্ছিল। তারপর দীর্ঘক্ষণ ধরে দেহটি জ্বলছিল। কয়েক ঘন্টা ধরে চিতাটিকে জ্বালিয়ে রাখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল। মিলেছে প্রমাণ। আমেরিকার ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের একদল নৃতত্ত্ববিদ আফ্রিকার এই সংক্রান্ত গবেষণা চালিয়েছেন। দলের নেতৃত্বে ছিলেন নৃবিজ্ঞানী জেসিকা সেরেজো রোমান। তার কথায়, আফ্রিকার আন্তর্জাতিক দাহকার্যের এটাই প্রাচীনতম নিদর্শন। এটাই বিশ্বের প্রাচীনতম প্রাপ্তবয়স্কের চিতা। এমন একটি জায়গায় এই চিতার নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে যেটি নৃতত্ত্ববিদদের চেনা ঠিকানা। এই মালাউতেই আগেও বিবিধ প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে। স্থানটিতে প্রাচীনকালে মৃতদেহ সৎকারের জন্যই ব্যবহার করা হতো। ৮,০০০ বছরের সৎকারের ইতিহাস রয়েছে আফ্রিকার মালাউতে। এর আগে এখান থেকে একাধিক কবর এবং দেহাবশেষ পেয়েছেন বিজ্ঞানীরা। তবে প্রাপ্তবয়স্কের চিতার খোঁজ এই প্রথম। যে সময়ে চিতার নিদর্শন পাওয়া গিয়েছে, মানুষ তখন মূলত শিকারী বা খাদ্য সংগ্রাহক। খাদ্যের উৎপাদনও তখন তারা শেখেনি। শিকারীদের অন্ত্যেষ্টির প্রক্রিয়া সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাচ্ছে আফ্রিকার আবিষ্কার থেকে। বিশেষজ্ঞদের মতে, যতটা জটিল মনে করা হচ্ছিল, শিকারীদের অন্ত্যেষ্টি তার চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। একটি বিষয় পরিষ্কার, চিতা সাজাতে প্রচুর পরিকল্পনা এবং পরিশ্রম করা হয়েছিল। বিশেষভাবে দাহ্য পদার্থ জোগাড় করা হয়েছিল যাতে দীর্ঘ সময় ধরে চিতা জ্বলতে থাকে তা নিশ্চিত করা হয়েছিল। প্রচুর পরিমাণ কাঠ সরবরাহ করা হয়েছিল শ্মশানে। সৎকার স্থল থেকে মিলেছে ৩০ কেজি ওজনের ছাই, যা কাঠ, ঘাস ও পাতার সংমিশ্রণে তৈরি। মৃত্যুর পর মানুষের দেহ সচেতনভাবে সমাধিস্থ করার প্রাচীনতম নিদর্শন প্রায় ৭৮,০০০ বছরের পুরনো। দেহ মাটিতে পুঁতে দেওয়ার ধারণা আদৌ আধুনিক মানুষের পূর্বপুরুষেরা প্রথম আবিষ্কার করেছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আধুনিক মানুষের আবির্ভাবের অনেক আগের থেকেই আদি মানবেরা মৃত্যুর পর দেহ সমাধিস্থ করত, কিন্তু সব দাহের রীতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ৭,০০০ বছর আগে প্রাপ্তবয়স্কের জন্য চিতা সাজানোর কোনো প্রমাণই এতদিন মেলেনি। সম্প্রতি আবিষ্কৃত মহিলার দেহাবশেষে ৯,৫০০ বছর পুরনো হওয়ায় তাকে প্রাচীনতম বলে মনে করা হয়েছে। চিতা সাজিয়ে দেহ দাহ না করা হলেও দেহ পুড়িয়ে দেওয়ার উদাহরণ অবশ্য রয়েছে। অস্ট্রেলিয়ার লেক মুঙ্গোতে পাওয়া দেহাবশেষ ৪০,০০০ বছরের পুরনো। মৃত্যুর পর সেই দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রমাণ পেয়েছে বিশেষজ্ঞরা। তাতে কোনো চিতার চিহ্ন ছিল না। প্রাপ্তবয়স্কের চিতা আবিষ্কারের অনেক আগে আলাস্কার এক শিশু দাহ কার্যের হদিশ পেয়েছে নৃতত্ত্ববিদেরা। তা প্রায় ১১,৫০০ বছর পুরনো। বিশেষভাবে সাজানোয় চিতায় তার দেহ শোয়ানো ছিল। এটা এখনও পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম চিতা। বিশেষজ্ঞরা জানাচ্ছে, মালাউতে মাউন্ট হোরা নামক একটি জায়গায় ১৬,০০০ থেকে ৮,০০০ বছর আগের সময়কালে অন্তত ১১টি অন্ত্যেষ্টিক্রিয়ার খোঁজ মিলেছে। জায়গাটি সৎকারের জন্য ব্যবহার করা হতো, তাতে সন্দেহ নেই। এদের মধ্যে একজনের দেহ প্রথম দাহ করা হয়, তারপর তা সমাধিস্থ করা হয়। এক্ষেত্রেও দেহাবশেষ মহিলার। খোঁড়াখুড়ির পর মিলেছে তার কোমর, মেরুদণ্ড এবং অঙ্গপ্রত্যঙ্গের হাড়গোড় এবং প্রচুর পরিমাণে ছায়ের নমুনা। হাড়গোড় বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন তা দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় রাখা হয়েছিল। কয়েকটি কাটাছেঁড়া দাগ থেকে প্রমাণিত হয় দাহের আগে দেহর কোনো অংশ কেটে নেওয়া হয়েছিল। এখান থেকে দাহকার্যের প্রাচীন রীতির পরিচয় মেলে। দাহের সময় দেহটি প্রয়োজন মতো উল্টে পাল্টেও দেওয়া হয়েছিল। এই মহিলার দাঁত বা মাথার খুলির কোনো অংশ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, দাহের আগে মাথা কেটে নেওয়া হয়েছিল। অন্য কয়েকটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রেও এই নিদর্শন মিলেছে। মনে করা হচ্ছে এটা সৎকারের কোনো রীতির অংশ। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।